যে এত লোকের 5,000 20,000 করে টাকা সব অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর আমাদের সামান্য মাইনে তাও কেটে নেবে। সরকার কি এত কি মায়া নেই? আমাদের উপর কি দয়া হচ্ছে না? মিড ডে মিলকে এতই ছোটো ভাবে। আমাদের রান্নাটা যদি কেড়ে নেয় আমরা কোথায় যাব, এখন কি করব? তাই আমি দাদার কাছে বারবার বলছি, শুভেন্দুদা আপনি একটু আমাদের মুখের দিকে তাকাও। কারণ আমরা তো ছোটোবেলাতে তাদের স্কুলে থেকেই সব পরিবেশনা করছি। হ্যাঁ, যখন কষ্ট আমাদের অল্প 10 টাকা থেকে 20 টাকা মাইনে তাও করেছি, কিন্তু এখন যদি অন্য মানুষের কাছে রান্নাটা স্কুলের হাতে দেয় তাহলে আমাদের তো বিশাল ফেরাই পড়বো। আমাদের বাচ্চা কাচ্চা তো ভালোভাবে খাওয়াচ্ছে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা ওদের হাতে দিতে চাই না, আমরা নিজেরাই রান্না করতে চাই। সরকারকে বলতে যাচ্ছে আমাদের বেতন মানুষ সবাইকে বেতন বাড়িয়েছে, আমাদের 1,000 টাকা বেড়েছে। এই পরিশ্রম করি আর 10 টাকা জায়গা 20 টাকা দিক আমরা বাচ্চাদের ভালো করে খাওয়াবো। বাচ্চাদের খাবার থেকে কি বন্ধ করা চলছে না? চলবে না। আম্মা জিন্দাবাদ, আম্মা জিন্দাবাদ। আমরা 2005 সাল থেকে রান্না করছি, তখন আমাদের 10 জনের রান্না করতাম, আমরা মাসে 400 টাকা করে পেতাম, মানে 40 টাকা করে আমাদের ভাগ হতো 2005 সাল থেকে এই পর্যন্ত। এখন একটু টুকটাক করে আমাদের মাইনে বেড়েছে, বাড়লি এখনই এই মুহূর্তে যদি অন্য কেউ এসে রান্না করে তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যাবে? আমরা এই সীমিত বয়সে ইনকাম করি, আমরা কি করে খাবো? কি করে খাবো আমরা? ইসকনের হাতে এখন মিড ডে মিলের ভার দেওয়া হয়েছে, সেই জায়গাতেই কি কি সমস্যা? অনেক বাচ্চাদের সমস্যা হতে পারে, কারণ আমরা তো ছোটোবেলাতে তাদের স্কুলে থেকেই সব পরিবেশনা করছি। হ্যাঁ, যখন কষ্ট আমাদের অল্প 10 টাকা থেকে 20 টাকা মাইনে তাও করেছি, কিন্তু এখন যদি অন্য মানুষের কাছে রান্নাটা স্কুলের হাতে দেয় তাহলে আমাদের তো বিশাল ফেরাই পড়বো। আমাদের বাচ্চা কাচ্চা তো ভালোভাবে খাওয়াচ্ছে না, খাওয়াতেও দেবে না, আর আমরা ওদের হাতে এত কষ্ট করে রান্নাটা ছেড়ে দেবো কেন? সেটা আমরা ছাড়বো না, কোনো মতে আমরা মানবো না। সরকারি কাজ আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, আমাদের বাচ্চাদের ভালোভাবে খাওয়াতে হবে। 10 টাকা দিচ্ছে 20 টাকা দিক, আমরা নিজে হাতে রান্না করে বাচ্চাদের খাওয়াবো। ওদের প্রতি আমাদের খুব ভালোবাসা বা মায়া পড়ে গেছি বাচ্চাদের। অনেকেই অভিযোগ তোলেন যে খিচুড়ি নাকি সেখানে ভালো করে রান্না করা হয় না, ডিম আনতে দেওয়া হয়। দেখুন এখন মাস্টারদের হাতে সংসার, আমাদের হাতে সংসার না, তাহলে আমাদের যা দেয় আমরা তাই রান্না করে দিই। আমরা তো আর করবো না, আমরা নিজেরা রান্না করে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের যা দেয় তাই আমরা রান্না করে দিই। কি বলবেন সরকারকে? সরকারকে বলতে যাচ্ছে আমাদের বেতন মানুষ সবাইকে বেতন বাড়িয়েছে, আমাদের 1,000 টাকা বেড়েছে। এই পরিশ্রম করি আর 10 টাকা জায়গা 20 টাকা দিক আমরা বাচ্চাদের ভালো করে খাওয়াবো। কি কি যা মানে পুষ্টিকর হয় সেভাবে খাওয়াবো। এখন তো ডিমও বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ বন্ধ করে দিলে হবে কি করে? বাচ্চাদের পুষ্টিকর হবে? কোনো দিন হবে না। হ্যাঁ, আমরা বাচ্চাদের যেমন বড়ের তো বাড়িয়েছে, আর একটু ভালো করে 10 টাকা জায়গা 20 টাকা বাড়াক, আমরা ভালো করেই দেবো। আমরা তো মা, তাহলে আমরা ছোটোবেলায় থেকে তাদের মায়ের মতো ভালোবাসি, তাহলে আজকের কেন আমাদের থেকে বঞ্চিত করছে? অন্য জায়গার লোক এসে রান্না করে দিয়ে যাবে, আর আমরা কোথায় যাব? আমরা তো কষ্ট করি না, পরিশ্রম করি তো এরকম জায়গায় রেখেছি দীর্ঘ 20-22 বছর ধরে, তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ, সরকারের এটা তো মায়া হোক নাকি? আমরা কি মানুষ না? আমরা কি ভোট দেইনি সরকারকে নাকি? বলুন, তাহলে আমাদের এই কষ্ট আমাদের দেখলে মানে ওনার কি মায়া হবে না? যে এত লোকের 5,000 20,000 করে টাকা সব অ্যাকাউন্টে চলে যাচ্ছে, আর আমাদের সামান্য মাইনে তাও কেটে নেবে। সরকার কি এত কি মায়া নেই? আমাদের উপর কি দয়া হচ্ছে না? মিড ডে মিলকে এতই ছোটো ভাবে। বলুন। আমাদের জ্বালানি আগে আমাদের গ্যাসের ব্যবস্থা ছিল না, আমাদের আগে কাঠে রান্না করতে হতো। কাঠ ঘুঁটে নিয়ে গিয়ে সেই ধোঁয়ায় আমাদের কারোর চোখ নষ্ট হয়ে গিয়েছে, কেউ ভারী জিনিস চাকাতে গিয়ে বয়স্ক মহিলা তার বুকে ব্যথা লাগছে, হাতে ব্যথা করছে। আগে আমরা 20 টাকা রোজে খেটেছি প্রথম, তারপরে হলো কি আমাদের 50 টাকা, 50 টাকার বিনিময় হলো কি এখন 300 টাকা করে। এবার তার থেকে আমাদের মানে আমাদের সেই রান্না থেকে আমাদের এখন বঞ্চিত করছে। হিন্দুদের ভালো কাজ করে
করবেন? কারণ হিন্দুদের ভোটে জিতে এসছেন, কি বলবেন? কি আর বলবো, ওনাকে আর কি বলে ধন্যবাদ দেবো। আমিও বিজেপি করেছি, আমিও বিজেপি দল করছি, আমাদের বাড়ির সবাই বিজেপি করি আমরা। তাই এই যে মিড ডে মিল রান্নাটা যা করে, আমাদের তো পরিবার সেরকম যে বড় ধরনের পরিবার না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গরিব মানুষ, আমরা সবাই খেটেই খাই। এবার ওই বাচ্চা কাচ্চাকে খাবিয়ে দুটো ভাত নিয়ে আসি, সেই ভাতটুকু দুটো আমরাও নিজেরা খেয়ে বাঁচি। হ্যাঁ, তা আমরা মানছি না যে ইসকনের হাতে যে এই দায়িত্বটা তুলে দিচ্ছে, এটা আমরা মানতে পারছি না। দেখুন উনি কি করে। হ্যাঁ, ওনার আশায় চেয়ে থাকলাম আমরা এই কষ্ট করে ওনাদের ছোট ছোট শিশুদেরকে আমরা হাতে করে খাইয়েছি, তারা যদি পুকুর ধারে যে আমরা তাদের টেনে এনে বুকে রেখেছি, সেই সব মায়া মমতা স্নেহ থেকে যদি আমাদের বঞ্চিত করলে আমাদের তো খুবই কষ্ট হবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ওদের হাতে দিতে চাই না, আমরা নিজেরাই রান্না করতে চাই। আর আমাদের স্কুলের মাস্টাররা বলছে যে তোমাদের হাত থেকে রান্না চলে যাবে খুব তাড়াতাড়ি, কেন দিতে যাবে এইসব কথা আমরা এই নিয়েই বলছি আমরা সবাই। হ্যাঁ, মাস্টারমশাইরাই বলছে, মাস্টারমশাইরাই এই কথাই বলছে। আমরা চাই যে আমাদের হাতে রান্না আসুক, ফিরে আসুক আমাদের হাতে। আমাদের বেতন দেয় দিদি 6,000 টাকা দেয়, 6,000 টাকা, এখন 1,000 টাকা বেড়েছে। এই টাকায় আমাদের হচ্ছে না দিদি, ওই জন্য করে আমরা এই নিয়ে আন্দোলন করছি এখন। এই যে এখন মিড ডে মিলের ইসকনের হাতে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা তো এখন কর্ম হারিয়ে ফেলেছেন, বিকল্প কিছু ভেবেছেন কি করতে? হ্যাঁ, ভেবেছি যে ওদের হাতে আমরা দেবো না, আমরা নিজেদের হাতে নেবো, আমরা ওদের হাতে আমরা দিতে চাই না। হ্যাঁ, নিজেদের হাতে আমরা দিতে চাই রান্না। আমরা 2 টাকা থেকে রান্না করে এসেছি, এখন 8,000 টাকা মাইনে আমরা ছাড়বো না, মানবও না আমরা এ দাবি। সরকার ইসকনের হাতে দিয়ে দেবে বলছে, আমরা এ দাবি মানবো না। 2 টাকা থেকে রান্না করতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইসকন থেকে নিরামিষ খাবার দেবে। আমরা সবজি, ডিম, তোমার ফল পাকড়াও দিয়ে দিছি আমরা অনেকেই। আগে অনেক ক্ষেত্রে অভিযোগ তোলা হচ্ছে যে ডিম আসতো সরকারের পক্ষ থেকে, সেই ডিম নাকি অর্ধেক দেওয়া হতো। অর্ধেক না, আমরা আস্তই দিয়ে দিতাম বাচ্চাকে, আধঘান আমরা কোনোদিন দেইনি। খাবারে পোকা থাকতো না, আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতাম, বা বাচ্চাদের খুব সুন্দরভাবে আমরা খেতে দিতাম। আমরা খেয়ে দেখে তারপর বাচ্চাকে দেই, মানে আমরা আগে খেয়ে দেখবো, দেখে তারপর বাচ্চাকে দেবো। পরিষ্কার আমরা বাড়ি পরিষ্কার বাগাতে করি, ওইরকম আমরা ওখানেও ওইরকম পরিষ্কার বাগাতে দেই। আমরা শুভেন্দু দাদাকে বলছি যে আমাদের হয়ে আপনি একটু সুপারিশ করেন, আমাদের এই রান্নাটা কেড়ে নেবেন না। আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা এইভাবে দাদার কাছে একটু অনুরোধ করে বলছি, দাদা আমাদের এইভাবে আমাদের রান্নাটা কেড়ে নেবেন না। আমরা নিজে হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে বাচ্চাদের রান্না করে খাওয়াই, কিন্তু আমাদের মনে বড় কষ্ট হয়ে যাবে। তারা আমাদের চেনে, আমাদের প্রতি আমরা এত সুন্দর করে ওদের খেতে দেই, গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে ওদের রান্না করে খেতে দেই। একটা টিকটিকে যদি থাকে দরজা খুললে, একটা ঝাড়ু নিলে সে ভয়ে ছুটে পালিয়ে যায়, জানে আমাকে ঝাপটা দেবে, আজকে মাবিয়া দিয়ে এসছে ঝাপটা দেবে। একটা আরশোলা যদি থাকে, শুধু ঝাড়ু নিলে দৌড়, শুধু দরজাটা খুললে হয়। আমরা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওদের আমরা রান্না করে খেতে দেই, 2 পয়সার আশায় আমরা কষ্ট করি, আর ওদের আমরা সুন্দর করে দেই। আমাদের রান্নাটা যদি কেড়ে নেয়, আমরা কোথায় যাব, এখন কি করব? তাই আমি দাদার কাছে বারবার বলছি, শুভেন্দু দা আপনি একটু আমাদের মুখের দিকে তাকাও, যে না আমার মা বোনেরা ওরা রান্না করুক, ওরা থাক স্কুলে, ওরা যেন একদম ওদের বঞ্চিত থেকে ওরা না নড়তে পারে, আমাদের বঞ্চিত থেকে না কেড়ে নিতে পারে কেউ। যার কাজ সেই করুক। 2005 সালে কোথায় ছিল তখন? ইসকন কোথায় ছিল? ইসকন ভাইরা দাদারা কোথায় ছিল 2005 সাল থেকে? হ্যাঁ, তখন তো আমরা বিনা পয়সায় কাজ করেছি, 40 টাকা মাসে ইনকাম, তাও আমরা খেটেছি, খেটে গিয়েছি। সত্যি কথা বলতে কি, 2 ভাত তরকারি হয়েছে, আমরা স্যারেরা বলেছে আপনারা ভাগ করে নেন। আমরা ভাগ করে নিয়ে, আমরা হয়তো রোজার মাসে রোজা করেছি, আমরা ভাগ করে নিয়ে বাড়িতে গিয়ে সন্ধেবেলা গরম করে ওইগুলো আবার আমরা খেয়েছি। তাহলে এখন আমরা কি করে খাবো দাদা?
ও দাদা, দাদা ভাই, আপনি একটু সেইভাবে আমাদের দিক দিয়ে দেখবেন। হ্যাঁ, 20 টাকা মাইনে থেকে আমরা কাজ করছি। এখন বর্তমানে যত মাইনে বাড়ানোর পথে, তা থেকে আমাদের কাজটা বেসরকারির হাতে আর কি, সংস্থার হাতে একটা দিচ্ছে। ওনাকে আমরা অনুরোধ করব যাতে বেসরকারি সংস্থার হাতে না দিয়ে আমাদের দ্বারাই কাজটা করানো হয়। সেক্ষেত্রে বাচ্চাদের এবার ইসকনের যে সোয়াবিন, রাজমা এগুলো দেওয়া হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে। না, ওনাকে অনুরোধ করো, অবশ্যই ডিমটা প্রয়োজন। ডিমটা পুষ্টিকর খাদ্য, অবশ্যই বাচ্চাদের এটা প্রয়োজন। এতে বলা হচ্ছে যে সমস্ত মিড ডে মিল আসে, অনেকেই বাচ্চাদেরকে অর্ধেক ডিম দেওয়া হয় এবং খাবার নানা ধরনের না না, এগুলো ভুল কথা, এগুলো ভুল কথা। অর্ধেক ডিম কখনো দেওয়া হয় না আমাদের স্কুলে, আস্ত ডিমই দেওয়া হয় সপ্তাহে একদিন। স্কুলে মিড ডে মিল আমি হাসনাবাদ থানার রাঘবপুর স্কুল। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, পরিষ্কার, খুব পরিচ্ছন্নভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করি বাচ্চাদের ভালো খাবার খাওয়ানোর। এখানে তো আপনাদের বলতে যেতে পারবে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, কারণ মিড ডে মিল কর্মীদের রান্না করতে পারবেন না, আপনার ভবিষ্যৎ অনিশ্চিত। হ্যাঁ, ওনাকে আমরা অনুরোধ করবো, আমাদের যত হোক আমরা অনেক গরিব ঘরের মা বোনেরা আছি, কাজের সঙ্গে জড়িত, তাদের কাছ থেকে যেন সরানো না হয়, কাজটা তাদের জন্য বরাদ্দ থাকে, বেসরকারি একটা সংস্থা যেন না আসে, এটা অনুরোধ রইল।